এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রী মারা গেল। সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, আমার স্ত্রীর সবচেয়ে বড় উপহার হচ্ছে আমার ছেলে, আর সেই ছেলেকে নিয়েই আমার সারা জীবন কেটে যাবে। ছেলে যখন বড় হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে গিয়ে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর তিনি পুরো ঘর বৌমার অধিকারে দিয়ে দিলেন। তিনি আরও একাকী হয়ে পড়লেন। ছেলের বিয়ের পর উনি একদিন দুপুরবেলা খাবার খাচ্ছিলেন। তখন ছেলেও অফিস থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ছেলে শুনতে পেল বাবা খাওয়ার পর দই চাইল, কিন্তু তার বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেলেন। কিছু পরে তারপর তিনি তার বউয়ের সাথে খাবার খেতে বসলেন এবং দেখলেন যে বাটি ভরে দই নিয়ে এসে তার সামনে হাজির করল। তখন তিনি কিছু খাবার না খেয়ে বাইরে চলে গেলেন। কিছুদিন পর নিজের বাবাকে এসে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে বললেন, আমার বিয়ে? বাবা, আমার বিয়ের দরকার নেই, আর তোমাকে আমি এত স্নেহ দিই যে তোমার মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না, আমি নিজের জন্য মা আনছি না, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে থাকবো আপনার বৌমার সাথে। আপনি আপনার অফিসের কর্মচারীর মতো আমাকে বেতন দেবেন, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ার না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা, গড়ে উঠুক প্রতি ঘরে এরকম আদর্শ।